জাল আধার কার্ড তৈরির অভিযোগে এবার বোলপুরের 3 যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর দুর্নীতি দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে পাকিস্তান ও বাংলাদেশ সংযোগের প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসটিএফ। গ্রেপ্তার হওয়া 2 যুবকের মধ্যে একজন হলেন শ্রীনিকেতন ব্লকের কেন্দ্রডাঙ্গাল গ্রামের মুন্না শেখ ওরফে আব্দুল কুদ্দুস, যাকে রবিবার বোলপুর স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এরপর রাত্রে তার বাড়িতে সংলগ্ন দোকানে চলে গভীর তল্লাশি। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার ও গুরুত্বপূর্ণ নথি। একই রাত্রে যাদবপুর গ্রামের আরেক যুবক মিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। ধৃতদের সোমবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে বোলপুরের জাম্বুনির একটি সাইবার ক্যাফের যোগ পাওয়া গিয়েছে। জানা গেছে ওই ক্যাফের মালিক ইমরান আহমেদের ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা এবং দোকানে কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়। শুধু আধার কার্ড নয়, নাগরিক পরিচয়পত্র তৈরিরও চেষ্টা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে শুধু জাল আধার কার্ড নয়, ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরির চেষ্টারও অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। আপনার ভাই এই জিনিসটা কি করতো, কি কাজ উনি করতো? অনলাইনের কাজ করতো। ওই আধার সংশোধন করতো নাকি? না, ও অনলাইনের সমস্ত এই স্কুল কলেজের কাজগুলো করতো। আধার তারপর সংশোধনের কাজও তো হতো নাকি এখানে? আধার সংশোধনের কাজও হতো, কিন্তু ও করতো না। হ্যাঁ, কি করতো? কাজ করতো অন্য ছেলেরা, হ্যাঁ। ও মেশিন টেশিন নিয়ে কাজ করতো, কিন্তু ও কাজ করতো না। এই ছাড়া আর কি কাজ করতো? কাজ করতো এমনি অনলাইনের যে কাজগুলো হয় সেগুলোই। তাই যারা এসেছিল তারা কখন এসেছিল? ওই 11টার পর 11:30 রাত্রে? দিকে হবে, দোকান রাত্রে তল্লাশি দিকে। চালানো হয়েছিল? কি নিয়ে গেছে দোকান থেকে? দোকানের সমস্ত মানে ল্যাপটপ থেকে যত যা আধার জিনিস সেগুলো নিয়ে গেছে। একটা জিনিস, বিধাননগর পুলিশ কমিশনারেটে এই মুহূর্তে আপনার ভাই রয়েছে এবং সেখানকার সূত্রের খবর আপনার ভাইয়ের সঙ্গে আরো এক ব্যক্তিকে ধরা হয়েছে এবং এই দুজনের সঙ্গে ওই পাকিস্তানের রয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা পুরোপুরি মিথ্যা কথা। কারণ এর আগেও আমার ভাইয়ের কাছে বাংলাদেশের আইডি নিয়ে এসছিল, তো আমার ভাই পরিষ্কার বলে দিয়েছিল এসব কাজ আমরা করি না, ডিমান্ডও করেছিল এসব কাজ আমরা করি না। ও স্রেফ মানে লোকালের কাজগুলো করতো, যেগুলো লিগ্যাল কাজ সেগুলো করতো, ইলিগ্যালভাবে কোনো কাজ করতো না। উনি কত পড়াশোনা করেছেন? উনি বেশি দূর পড়াশোনা করেননি, আপনার নাম? ক্লাস 9 পর্যন্ত পড়েছে। আপনার নাম? মালা। আপনার নাম? মালা। দেখেছেন মিরাজকে? খুব ভালো, শান্তশিষ্ট, খুব ভালো, ওর কোনো নাই, ক্যারেক্টার লুজ নাই, সত্যিকারে ভালো ছেলে, কোনো ঝুট ঝামেলা কারোর সাথে থাকে না। একটা জিনিস, যে জিনিসটা শুনেছেন কি হয়েছে ঘটনাটা? শুনেছি, আমি ঠিক বলতে পারবো না, আমি পুরোটা শুনি নাই কিংবা পুরোটা জানিও না, আর অনলাইনে ব্যাপারে আমার অতটা জ্ঞানও নাই। কি কাজকর্ম করতে জানতেন? ওই অনলাইনে কাজ করতে, এটাই জানতাম। অনলাইনে কি করতে? না, ওটা জানেন? না। আপনার নাম? আমার নাম শেখ জসিমউদ্দিন।